আসসালামু আলাইকুম। এইচএসসি শিক্ষার্থীরা, এইচএসসি ইংলিশে আজকে তোমাদের সাথে কথা হবে প্রিপোজিশন নিয়ে। এখানে বোর্ডে যে কোশ্চেনটি তোমরা দেখতে পাচ্ছ, এটি চট্টগ্রাম বোর্ড 2023 এর কোশ্চেন। তুমি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যতই পড়ো, বাট যদি এভাবে বোর্ড ওয়াইজ প্র্যাকটিস না করো বা ওয়ার্ডের ইউজ জেনে প্র্যাকটিস না করো, এটা খুব একটা লংজিভিটি হবে না। সো মনে রাখতে হলে তোমাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। দেখো, প্যাসেজের সাথে আমরা প্রিপোজিশন গুলোর ব্যবহার করি। করাপশন ইজ আ কার্স। করাপশন হলো একটা অভিশাপ জাতির জন্য, মানে জাতির জন্য অভিশাপ। এখন দেখো, এই যে জন্য বোঝাইছে, এই জন্য আমরা এখানে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করলাম ফর। তাহলে দেখো, করাপশন ইজ আ কার্স ফর আ নেশন। করাপশন জাতির জন্য অভিশাপ। ইট ইজ এ গ্রেট হিন্ড্রেন্স। এটা অনেক বড় বাধা, হ্যাঁ, টু দ্য ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্টের পথে এটা একটা বাধা বা ডেভেলপমেন্টের দিকে, হ্যাঁ, ডেভেলপমেন্টের দিকে বা ডেভেলপমেন্টের জন্য এটি একটি বড় বাধা। এই জন্য আমরা এখানে হিন্ড্রেন্সের সাথে প্রিপোজিশন টু ইউজ করছি। এরপর দেখো, শুরুতেই একটা গ্যাপ আছে, এরপর আছে করাপ্ট পিপল। হ্যাঁ, তাহলে আমরা এখানে প্রিপোজিশন হিসেবে যদি ফর দিই, ফর করাপ্ট পিপল মানে দুর্নীতিগ্রস্ত লোকদের জন্য, এই ন্যাশন একটি জাতি উইল শিওরলি সাফার অবশ্যই ভোগ করবে। এখন দেখো আছে ড্যাশ দ্য লং রান। এই যে ড্যাশ দ্য লং রান, এখানে খেয়াল করে, এখানে যদি আমরা প্রিপোজিশন ইন বসাই, তাহলে ইন দ্য লং রান এটি একটি প্রিপোজিশনাল ফ্রেজ, তো অটোমেটিক্যালি তোমার কিন্তু মিলে যাচ্ছে যে ইন দ্য লং রান মানে পরিণামে। এরপর দেখো, করাপ্ট পিপল আর হেটেড। এখানে কিন্তু সেন্টেন্সটা প্যাসিভ মোডে আছে, যে করাপ্ট লোকদেরকে ঘৃণা করা হয়। এখন দেখো, এখানে যদি আমরা বাই ব্যবহার করি, তাহলে হেটেড বাই অল মানে সবার দ্বারাই কি হয়, করাপ্ট লোকদেরকে ঘৃণা করা হয়। এখন দেখো, দ্য কমন ম্যাস জনসাধারণের হ্যাভ নো গুড ফিলিং অন দেম, মানে তাদের উপরে বা এই করাপ্ট লোকদের উপরে কি নাই, এই সাধারণ লোকদের কোনো ভালো অনুভূতি নাই। দে আর ডেভয়েড ফ্রম, ডেভয়েডের সাথে আমরা প্রিপোজিশন হিসেবে অফ ইউজ করতে পারি। দে আর ডেভয়েড অফ অনেস্টি মানে তারা অনেস্টি থেকে বিচ্যুত, অ্যান্ড পিউরিটি এবং বিশুদ্ধতা থেকেও তারা বিচ্যুত। দে ডোন্ট, এখন এখানে দেখো অ্যাবাইড, এখানে আছে সোশ্যাল রুলস। সোশ্যাল রুলস মানে হলো সামাজিক নিয়ম। এখন তারা সামাজিক নিয়মগুলোকে মানে না। এই যে মানা অর্থে অ্যাবাইডের সাথে কি বসে, অ্যাবাইড বাই বসে, মানে অ্যাবাইড বাই মেনে চলা। হ্যাঁ, সেক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন নিয়ম অনুযায়ী অ্যাবাইডের সাথে বাই বসে, অ্যাবাইড বাই মেনে চলা। অ্যাবাইডের সাথে ইন বসতে পারে, কিন্তু কখন বসবে, যখন অ্যাবাইডের সাথে ইন বসবে তখন কিন্তু অ্যাবাইড ইন মানে বাস করা। দেখো, দে ডোন্ট অ্যাবাইড বাই দ্য সোশ্যাল রুলস। মোরালিটি নৈতিকতা, ডাজেন্ট হ্যাভ মোরালিটি নাই, ইম্প্যাক্টের সাথে অন বসে, ইম্প্যাক্ট অন দিস ক্রিমিনালস মানে এই ক্রিমিনালসদের। আবার খেয়াল করো, মোরালিটি ডাজ নট হ্যাভ ইম্প্যাক্ট, মোরালিটির নৈতিকতার কোনো প্রভাব নাই অন দিস ক্রিমিনালস এই ক্রিমিনালসদের উপরে। দে ব্রিং নো সুইট ফ্রুট, তারা কোনো ভালো ফল বয়ে আনতে পারে না। ফর দেয়ার ল্যান্ড, তাদের জমির জন্য, এখানে জমি বলতে দেশকে বোঝানো হয়েছে, মানে তারা দেশের জন্য ভালো কিছু বয়ে আনতে পারে না। অ্যান্ড সো ইট ইজ হাই টাইম, এখনই উপযুক্ত সময়, উই স্টুড দেম ইউনাইটেডলি। এখন এখানে খেয়াল করো, তাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে বা তাদের বিরুদ্ধে একতাবদ্ধ হতে হবে। এই যে বিরুদ্ধে বোঝাতে এখানে আমরা অ্যাগেনস্ট ব্যবহার করতে পারি। এখন দেখো, তাহলে আমরা ব্যবহার করলাম কার্স ফর এ নেশন, তারপর হিন্ড্রেন্স টু, এরপরে ফর করাপ্ট পিপল, এরপরে তোমার ইন দ্য লং রান, একটু মনে রাখতে হবে ইন দ্য লং রান। এরপরে হেটেড বাই অল, হেটেড এর সাথে বাই, প্যাসিভের কারণ প্যাসিভ মুডে আছে সেন্টেন্সটা। এরপর দেখো, ফিলিং অন দেম মানে তাদের উপরে কোনো ফিলিং নাই। এরপরে ডেভয়েড অফ মানে বিচ্যুত, হ্যাঁ, বা বিবর্জিত, তাহলে ডেভয়েডের সাথে প্রিপোজিশন অফ বসে। এরপরে দে অ্যাভয়েডের সাথে অ্যাভয়েড মেনে চলা অর্থে অ্যাভয়েডের সাথে বাই বসে। এরপর দেখো, ইম্প্যাক্ট অন মানে কারো উপরে প্রভাব বিস্তার করা অর্থে ইম্প্যাক্টের সাথে অন বসে। এরপরে সুইট ফ্রুট স্টুড, যেহেতু দেখো তাদের বিরুদ্ধে অবস্থান নিতে হবে এরকম বোঝাতে কি বসে, অ্যাগেনস্ট বসে।
এভাবে